শাসক ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন! তিনি শুধু শাসক ছিলেন না ইমামও ছিলেন? ইমাম ছিলেন। জুমার খুতবা দিচ্ছেন, এক মুসল্লির সামনে দাঁড়ায় বলে, ওমর খুতবা থামাও, তোমার খুতবা শুনবো না, আগে একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি? তোমার জুব্বা এত লম্বা কেন? আল্লাহু আকবার বলবেন না? তোমার জুব্বা এত লম্বা কেন? সাইয়েদনা ওমর ফারুক খুতবা থেমে দিলেন। মুসল্লি বলতেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন। যে কাপড় দিয়ে আমি জুব্বা বানিয়েছি, এই পরিমাণ কাপড় যদি আপনি পান, আপনি তো লম্বা মানুষ, আপনার এত লম্বা জুব্বা হওয়ার কথা নয়। অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন, এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো আছেন, কোনো জবাব দিচ্ছেন না। পাশে থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে, আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব। যে কাপড়টা আমিও পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না, অর্ধেক হয়, অর্ধেক হয় না। সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম, বাবা তোমার তো জুব্বা হয় না, এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম, আমার অংশটা জোড়া দিয়া তুমি জুব্বা বানায় দাও। এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে। আস্তে করে মুসল্লি বসে গেল। ওমর ফারুক বললেন, ও মুসল্লি, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ। এবার না, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, প্রশ্ন থাকতো যদি তুমি জুলুম করে, অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা, ক্ষমতার দাপট দেখা, যদি বেশি ক্ষমতার দাপট দেখা, যদি বেশি অংশ কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে, তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন, আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নেতৃত্ব তো মসজিদ থেকে আসবে, কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে, দাওয়াতি কাজ করবো। আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো। আমার বুকটা ফেটে যায় তখন যখন শুনি এদেশের 18 কোটি মুসলমান, অথচ নামাজ পড়ে মাত্র 5%। মসজিদ হচ্ছে ঘন ঘন, একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ, আরেক কোনায় মসজিদ, মাঝখান দিয়া মসজিদ। মসজিদে মসজিদে গ্রামটা ভরে গেছে, কিন্তু মুসল্লি নাই। ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লি মোট 3 জন, সভাপতি নাই, সেক্রেটারি নাই, এরপরে ক্যাশিয়ার নাই, কিন্তু মসজিদে মুসল্লি 3 জন। কারা কারা? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? তারা কি আছে না বাধ্য হয়ে আছে? বাধ্য হয়ে আছে। তাহলে আমাদের দাওয়াতি কাজের ব্যর্থতা কত দেখেন। এই নাজিরপুরকে যদি টার্গেট করতাম আমরা মুসলমান, এই গ্রামের মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন, সবাই যদি সিদ্ধান্ত নিতাম, যদি এরকম করে বলতাম, নাজিরপুরটাকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই, কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না, কি এরকম কি সিদ্ধান্ত নেওয়া যেত না? নেওয়া যেত। এটাই দাওয়াতি কাজ। যেখানেই থাকবো, যেখানে বসবাস করবো, সেখানে আমার দাওয়াতি কাজ চলতে থাকবে। আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন, আল্লাহ আপনাকে এই পদটা দিয়ে দিয়েছেন, ভালো কথা। কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে, প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ পড়বে। ঠিক কি না? এই যে দাওয়াতি কাজগুলো আপনার দায়িত্ব ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই দাওয়াতি কাজ করতে বলেছেন কে? বলেন আল্লাহ তাআলা। পরিবারকে দাওয়াতি কাজ করতে হবে, সমাজের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে, দাওয়াতের একটা ঝড় তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে রাসূল, 9টা দায়িত্ব দিয়েছে আপনাকে। 1 নাম্বার দায়িত্ব হলো আপনার দাওয়াতি কাজ করতে হবে। আমার নবীজি দাওয়াতি কাজ করে বিফল না সফল? বিফল না সফল? নবীজির প্রথম দাওয়াতটা হলো বাইরে না ভিতরে?